আমি চালতির আচার বানাবো। চালতিটা আমি কিভাবে কাটি আর কি করি দেখো। দেখো চালতিগুলো কেমন পাকছে, লাল হয়ে গেছে পাকিয়া। এই চালতিগুলো আমি কাটবো, কাটিয়ে একটু গরম জলের ভিতর দেব। দেখো বন্ধুরা, এই চালতিটা কিন্তু আমি পাশের বাড়িতে আনছি, গ্রামে এইসব কিনা লাগে না, একজনের বাড়ি গেলে পাওয়া যায় গাছ থাকলে। দেখো আমি এই জলের ভিতর রাখতেছি কাটিয়া, খোসা আছে, এই ভিতরের খোসাটা এইভাবে তুলে ফেলতে হয়। এই জলের ভেতর রাখতে হয় কাটিয়া, জলের ভেতর রাখলি ওই কষ্টটা বেরোয় যায়, কষ্ট লাগে না। চালতি আমার কাটা হয়ে গেছে, আমি ধোবো, ভালো করে ধুইয়া গরম জলে দেবো একটু। আমার জল গরম হয়ে গেছে, জলটা ফুটছে, আমি একটু হলুদ দিয়ে দেই। হলুদটা দিলে এই চালতিটার কালার ভালো হবে, কষটা উঠে যাবে। আর চালতিগুলো দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, চালতি কাটলি একটা লালা লালা থাকে, সিদ্ধ করলি সে লালা ভাবটাও কাটে যায়। এই লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করলাম, নাড়াচাড়া দিয়ে। চালতি সিদ্ধ হয়ে গেছে, এই যে একটু নরম নরম হয়েছে, দেখো হয়ে গেছে। বেশি সিদ্ধ হলে আবার আচার ভালো হয় না। ওই হয়ে গেছে, আমি জলটা ঝরাই নিচ্ছি। দেখো আমি কিভাবে ছেঁচি চালতিগুলো। আমি তো এই চালতিয়া ছুলিয়ে একটু গরম জলে দিছি, আর কাঁচা চালতি ছুলিয়ে এইভাবে শিলি লবণ লঙ্কা দিয়ে রদির সময় যদি খাওয়া যায় বাটিয়ে ছেঁচিয়ে, যে কি ভালো লাগে, একটু খাইয়ে দেখবা রদির সময় যে কেমন লাগে। কাঁচা চালতিয়া ছুলিয়ে কাটিয়ে এইভাবে ছেঁচিয়ে খাবা, কেমন লাগে। আর তো আমি আচার বানাবো এই দিয়ে, এই জন্য একটু গরম জলে দিছিলাম যাতে কষ্টটা চলে যায়। দিছি শেষাতে আমি। দেখো এই মশলাটা বানানোর জন্য দিছি শুকনো লঙ্কা, এখন দেবো ধনিয়া। একটা ধনিয়া দিয়ে দিলাম, একটু নাড়ি চড়িয়ে গরম করে নেব। ধনিয়া হয়ে গেছে ভাজা, আমি মৌরি কটা কম কম ভাজতে হবে, কোনো মতে একটু গরম হলেই হবে। হয়ে গেছে, আমার মশলা বানানির ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিছি, পাঁচফোড়ন দেব, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলের পর দিয়ে দিলাম আমি চালতিগুলো, আচার বানানি চালতি দিয়ে দিচ্ছি। আচারে লবণ দিয়ে দিলাম, নাড়ি চড়িয়ে একটু তেলটারে মাখা। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আমি, একটু হলুদ দিলে কালারটা ভালো হয়। আর গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়। আর ধনিয়া বাটি নিচ্ছি। টক ঝাল হবে এই জন্যই লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আচার তো টক ঝালই ভালো লাগে। আর মৌরির গুঁড়ো কাটা দেবো, সে মৌরির গুঁড়ো না দিলে পরে সেই আচারের ঘিরান ওঠে না, স্বাদই হয় না। মৌরি বাটা লাগবে না বেশি, কোনো মতে আধ ভাঙ্গা দিতে হবে, আর গুঁড়ো করলে ভালো লাগে না। হ্যাঁ হয়ে গেছে, আমার বাটা শেষ। ততক্ষণ না এরকম কালার হবে ততক্ষণ নাড়িয়েই যাবা।
এই কালার যেমন যখন এরকম আসবে তখন বন্ধ দিতে হবে। আহানে আমি দেব সে বাজিয়ে রাখা সে লঙ্কার গুঁড়ি, ধনির গুঁড়ি এইগুলো দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল টক টক লাগবে। আর এই যে আমি দিচ্ছি সে মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার নাড়ি করিয়ে তবে আচার বানালাম, এইভাবে তোমরাও বানাবা। বানাইয়ে তোমরা ঘরে অনেক দিন রাখতে পারবা, রাহি রাহিয়ে খাতে পারবা। দেখো কেমন হয়েছে। আজকে আমার আচার বানানো শেষ, চালতির আচার। উপর দিয়ে আমি আর একটুখানি গুঁড়ি দিয়ে দিই, ঝাল ঝাল লাগবে। আমি অনেক ধরনের আচারই বানাবো, আজকে না, যেদিন যেদিন বানাবো সেদিন সেদিন তোমাকে দেখাবো। দেখবা, সাথে থাকবা, আর এইভাবে করে খাবা, দেখবা যে কেমন লাগে। দেখো কেমন দেখা যাচ্ছে।